শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। আজকে বানাচ্ছি কর্ন পালং। তো আমার এখানে হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা মানে তোমাদের দাদাভাই যাওয়া থেকে আমি স্টার্ট করছি। তো আমি আগগুলো এখন পরিষ্কার করব। আর এই যে তোমাদের দাদাভাই, আজকে আমি সকাল 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। এই যে ডাব, বাবুজি কতগুলো ডাব পেরেছে, তো এই ডাব নিয়ে যাবে। আর এই যে ব্যাগটা আমি দেবো এবার। তো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে, গুছিয়ে দেবো ওকে। এই যে আখ, আর এই যে মেয়ে স্কুলে যায়নি। এটা তো কালকের ব্লগ। কালকেও মেয়ে স্কুলে যায়নি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তাই জন্য 2 দিন তো হয়ে গেল, তো ওকে স্কুল পাঠায়নি। আর এদিকে দেখো আমাদের নতুন গাড়ির আরসি কার্ড চলে এসছে। আর এই যে তোমার দাদাভাই নিয়ে আসলো, প্রভুজির কাছে ছিল। তো এই যে আমাদের কার্ড চলে এসছে। আর এই যে এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে। তো ওকে টাটা করে আমি আঁক মাখ পরিষ্কার করে এই যে চলে এসেছি ঘরে। এই যে মেয়ে আমার ভিডিও করে দিচ্ছিল, আর কদিন পর তো ওই ভিডিও করে দেবে। আর এদিকে আমি গোছাতে বসেছিলাম। ওই যে র্যাকগুলো খালি করতে হবে। তোমাদের তো আগেও বলেছি যে আমাদের এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে। আগে বলেছি কিনা কি জানি না, হয়তো আমার মনে নেই। এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে, নিচে যেতে হবে, তো তার জন্য আমাদের গোছাতে হবে। তো এই দেখো কতগুলো ব্যাগ বার করেছি, সেই ব্যাগগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে এই রত্নাগিরিতে থাকা মানে 6 বছরের যে কটা ব্যাগ আমার কাছে রয়েছে, সেগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করছি। দেখতে থাকো তোমরা। যখন বাড়ি টাড়ি যাই তখন ওই যে কিছু ওর চকলেট মানে কালার মালার এগুলোতে ও নিয়ে যায় তখন। আর এটাও আমার খুব পুরনো ব্যাগ, এটা আমাকে দিদি দিয়েছিল, বড়দি দিয়েছিল। আর এটা দেখো ইউজ করতে করতে এটা ডান্টি মান্টিগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এটা খুব আমার লাকি একটা ব্যাগ আর কি। যাই হোক, দিদি দিয়েছিল এটা। তো এই দেখো গেল এই একটা ব্যাগ, ছবি তোলা একটা, এই একটা ব্যাগ। তো এই ব্যাগটা দিয়েছিল এখানে একটা রাশিয়ার থেকে মাতাজি এসেছিল, উনি এই ব্যাগটা দিয়েছে। আর এই দেখো এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এটা তোমার দাদাভাই কিনে দিয়েছিল। এই যে তোমার দাদাভাই কিনে দিয়েছিল, এখানে একটা মেলা বসেছিল, ওই মেলা থেকে না এই ব্যাগগুলো কিনে দিয়েছিল। এই ব্যাগটা কিনে দিয়েছিল। এখানে বড় একটা ইয়েও আছে, এই যে মানে এটা যখন এরকম ইচ্ছা কাঁধেও নেওয়া যাবে, এটা হাতেও নেওয়া যাবে। এই যে হাতেও নেওয়া যাবে। এর মধ্যে কিছুই নেই, একটা খালি রুমাল রয়েছে। হ্যাঁ নেব, দেখি কিছু আছে নাকি, পয়সা টয়সা না, কিছুই নেই। চেন কিন্তু এটা 3টে চেন রয়েছে। ব্যাগটা কিন্তু মানে কত টাকা, 220 টাকা না বেশ কত নিয়েছিল যেন এই কটা। আর আমরা কয়দিন পর নিচে চলে যাব। এই যে এই একটা ব্যাগ, এই একটা, এখানে আমার বেশিরভাগ মাতাজিরাই দেয়, আমার অতটা কিনা লাগে না। এই যে একটা ব্যাগ, তো এই একটা ব্যাগ বড় আছে। এটা একটা ছোট্ট এরকম পার্সের মতো রয়েছে। তো পার্সটা বাড়িতে রয়েছে, বাড়িতে না এখানেই আছে টলি ব্যাগে, তোমাদের কোনো এক সময় দেখাবো। এটার একটা মানে ছোট্ট একটা ব্যাগ আর কি। তো এই কটাই ব্যাগের কালেকশন ছিল। কালেকশন বলতে আমি আজকে এগুলো গুছাচ্ছিলাম, এটা দেখা। তো এগুলো গুছাচ্ছিলাম। তো আমাদের আর কয়দিন পর নিচে যেতে হবে, তো এই জন্য। আর এটা ব্রাশের ব্যাগ, ব্রাশ আছে এটার মধ্যে। হ্যাঁ, মেয়ের এই যে কুচকি ব্রাশ, কুচকি কলগেট মেয়ের, এটা এটা ব্রাশ রাখার ব্যাগ। আর এটা তো এমনি একটা বাজারের ব্যাগ ছিল। আর এইগুলো আমার ব্যাগের। আর এখানে যাবতীয় সব কিছু আছে। আমি এই পিঙ্ক ব্যাগটার মধ্যে, এগুলো না, এই ব্যাগটার মধ্যে ভরবো সব কিছু এখন আমি, এখানে যা যা আছে। কারণ এই ঘরটা আমাদের পুরো
এই ঘরটা পুরো খালি করতে হবে। আবার এই ঘরটা আমাকে পুরো খালি করতে হবে। দেখা পুরো ঘরটা অবস্থা, জিনিসপত্র একেবারে ভরা। এই জিনিসপত্র ভরা, যে কবে এই প্যাকিং ম্যাকিং করবো তার নেই ঠিক। এই ব্যাগগুলো আগে ঢোকাবো। আর আর বসে বসে এই যে ভগবানের এইটা আমি ঠিক করছিলাম। দেখা যাচ্ছে ভগবানের এই যে এই ফটোটা আমি ঠিক করছিলাম। এর মধ্যে মানে খারাপ হয়ে গেছিলো ছবিটা, ওই ছবিটা আমি ফেলে দিয়ে না মানে রেখেছি। তো ওই ছবিটা বাদ দিয়ে আমি এই মহাপুকুরে এই ছবিটা লাগালাম এখন আমি এটার মধ্যে। আর এটার মধ্যে রয়েছে এই যে ভগবানের, আমার বাড়িতে যে রাধা কৃষ্ণ রয়েছে তাদের জন্যে এই যে এই যে ফটো তোলা একটা, এই যে দেখতেই পেলে। এই দেখো ঘরের অবস্থা এখন এইরকম। তোমাদের ব্যাগগুলো তো দেখালাম সব কিছু। আর পরে ভিডিওটা দেখছি যে মেয়ে আমার মুখই তুলেনি, মানে তুলেছে বাকি যেগুলো তোমাদের ব্যাগ দেখাচ্ছিলাম সে ব্যাগটা তুলেছে, কিন্তু আমার মুখ দেখায়নি। এরকম একটা ব্যাপার, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো আমাদের ওই মানে রাধা কৃষ্ণ আছে বাড়িতে, রাধা মাধব। তো তার জন্য আমি এই দেখো খাট নিয়েছি, কিছুদিন আগে আমি খাট নিয়েছি, বাড়ি গেলে তো তোমাদের সবটাই দেখাতে পারবো। আর খাট নিয়েছি তাদের জন্যে। এই যে দুটো তোষক বানিয়েছি, দুটো বালিশ, দুটো চাদর, এরকম খাটে পাতার জন্য আর কি। আর মানে একটা রাধা মাধবের আর একটা আমাদের গোপালের। তো দুজনের জন্য দুটো বানিয়েছি। আর বদ্দির জন্য এখনও বানাবো। এই দেখো আমি ড্রেসও বানিয়েছি, ড্রেসটা তোমাদের পরে একদিন খুলে দেখাবো। যে ধুতি, ওড়না আর ওখানে হ্যাঁ ওইটা আছে পাঞ্জাবি, তো ফুল হাতা পাঞ্জাবি আর কি। ঘরের অবস্থা দেখো পুরো, এই র্যাকটা পুরো দেখো, এখানটা পুরো আজকে খালি হলো, নিচে রয়েছে ওপরে রয়েছে সব। এইগুলো আজকে পরিষ্কার করব মানে ব্যাগে ভরবো আর কি, যেগুলো যেগুলো দরকার সেগুলোই ব্যাগে ভরবো। ওই যে ওই ব্যাগটাই রানি কালার ব্যাগটা, ওই ব্যাগটার মধ্যে ভরবো। কারণ কি আর বেশি দিন নেই যে আমাদের নিচে চলে যেতে হবে, এখানটায় মানে যে নিয়েছে আর কি। আরও হ্যাঁ আমাদের এই মন্দিরটা না মানে অ্যাটলিস্ট মন্দির ছিল না, মানে একটা সেন্টার খোলা হয়েছিল, ইসকন টেম্পল একটা সেন্টার খোলা হয়েছিল। তো এইটা না আমরা যেখানে থাকি রত্নাগিরিতে, আর এই যে মানে পরিবেশটা আর কি MIDC এই জায়গাটার নাম। তো এটা এই জায়গার না মন্দির হবে না আর কি, মানে এটা চলো তোমাদের সাথে আমি পরে আমি তোমাদের এই কথাগুলো শেয়ার করব। তো আজকে দেখে নাও। তো মানে রেডিমেডি করিয়ে মেয়েকে ঘুমিয়েছিল, আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল। তো আমি চলে এসেছি কিচেনে, তো ও যাবে মাতাজির কাছে পড়তে, তো ওর জন্যই আমি একটু খাবার বানাবো। দেখতেই পাচ্ছ এগুলো বাচ্চাদের দিলে না মানে রুটি থাকলে, শুকনো রুটি অনেকে খেতে চায় না, তো আমি এই রুটিটা হাত দিয়ে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। লাগবে আমার ঘি, আর একটু লাগবে চিনি, আর লাগছে দুটো কলা। তো এ দেখো সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা একটু স্লো করতে হবে যাতে করে পুড়ে না যায়। তো আমি এই যে কুচানো রুটিগুলো আমি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তারপরে আমি ওই দিকটাই আমি কলা কেটে নিয়েছি। এই দেখো কলা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কলাগুলো আমি এবার এই যে রুটিগুলোর মধ্যে দিয়ে দেবো। তোমরা বাড়িতে যদি বাচ্চারা রুটি না খায় তাহলে তোমরা কলা থাকলে কলা দিয়ে এইভাবে করে দিতে পারো, তাহলে ওরা খুব মানে ভালোভাবে খাবে। আর অনেকে টিফিনেও এটা নিয়ে যেতে পারবে আর কি, স্কুলে টিফিনে মানে বাচ্চাদের টিফিনে এগুলো দিলেও মানে ওরা সন্তুষ্ট হয় আর কি। মানে কলাটাও ছাড়িয়ে খেতে হচ্ছে না, আর রুটিটাও ফেলা যাচ্ছে না। আর সামান্য চিনি দিয়েছি আমি, বেশি চিনি দিইনি। আর এই দেখো আমার রেডি পুরো মেয়ের খাবার। আর এইদিকে তোমাদের প্রথমেই দেখতে পেলে পালং শাক, আজকে পালং শাক কর্ন দিয়ে করব আর কি, কর্ন পালং এরকম একটা ব্যাপার, মানে রেসিপিটার নাম মানে আমার রেসিপি আর কি। আমি কোথা থেকে দেখিও নি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর ফার্স্ট টাইম বানাচ্ছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে কর্ন আমি ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার পালং শাকটা আমি কুকারে দিয়েছিলাম প্রথমেই দেখতে পেয়েছিলাম, তো ওটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখো যাবতীয় মশলা আমি ওখানে সর্ষে, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আদা, আর একটু হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এইটুকুই আমি মশলা দেবো।
আর বানাবো আমি সাদা তেলে আজ ইউজ করবো না, সর্ষের তেলে বানাচ্ছি আজকে। তো পুরোটা তোমরা দেখতে থাকো। এইভাবে তোমরা যদি পালং শাকটাকে বানাও না, যাদের কাছে পনির না থাকে, পালক পনির অনেকে বানায়, তো পনির না থাকলে আলু দিয়েও বানাতে পারে। কেউ যদি এরকম কর্ন থাকে, সুইট কর্নগুলো যে থাকে, যদি কেউ ভালোবাসে, তো এইভাবেও তোমরা বানাতে পারো, ট্রাই করতে পারো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। সুইট কর্নগুলো মানে একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগে খেতে। এরকম আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আমি বেশি ঝাল করব না, কারণ কি মেয়ে খাবে। তো আমি গোটা 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এরকম দিয়ে দিয়েছি আদ্রাক মানে আদা আর কি, এখানে বলতে বলতে আদ্রাকই বেরিয়ে যায় মুখ দিয়ে। আর দেখো কাঁচা লঙ্কা 2টো আমি ফেলে দিইনি, আমি আস্তেই দিয়েছি। দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে নিয়ে কর্নগুলো ঢেলে দিয়েছি। কর্নগুলো একটু সামান্য, কারণ কি বয়েল করা কর্ন, তো বেশি মানে বেশি ভাজবো না আর কি, আমি ভাজবো না, অ্যাটলিস্ট মানে বেশি ভাজবো না। তার মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এই দেখো আমি মিক্সার করে এনেছি পালংটাকে। তো এরকম পালংটা আমি এবার কর্নগুলোর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যে পালকের ভেতরে যেইটুকু জল থাকে সেইটুকু জল যাতে পুরোটা টেনে যায় আর কি। এই দেখো যাতে করে না কি পুরো জলটা না টেনে যায় আর কি। প্রথমে বললাম, এই দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আমি যে কোনো সবজিতে, নিরামিষ সবজিতে আমি সব কিছুতে আমি একটু গুড় নয়তো আমি চিনি একটু ব্যবহার করি। তোমরা চাইলে নাও দিতে পারো। বাড়িতে বানিয়ে এরকম করে দেখো খুব ভালো লাগবে, খুব খেতে টেস্টি হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।